জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠকের মাধ্যমে আমরা আসলে মানুষজনের কাছে আমাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে মানুষের উঠানে আমাদের বার্তা নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি মানুষজনের কাছে গিয়ে তাদের সমস্যাগুলি শুনতে এবং তাদের পরামর্শ নিয়ে আমাদের রাজনৈতিক যে চিন্তা চেতনা সেগুলোকে শক্তিশালী করে তুলতে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দৌলতপুর উপজেলার প্রথম উঠান বৈঠক আজকে অনুষ্ঠিত হলো এবং আলহামদুলিল্লাহ জনসম্পৃক্ততা এবং সমাগম যথেষ্ট। আমরা খুবই খুশি এবং দৌলতপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে জানাতে চাই যে এনসিপির উঠান বৈঠক এই ধারা অনুযায়ী আমরা দৌলতপুর সহ কুষ্টিয়ার অন্যান্য সকল উপজেলাতে আমরা আরও অনেকগুলো উঠান বৈঠক করব। আগামী দিনের স্বপ্ন আমরা চাই মানুষের ভাষাকে তুলে নিয়ে আসতে। আমরা বছরের পর বছর দেখেছি যে রাজনীতিবিদরা তাদের মুখের কথা বলে গিয়েছে, কিন্তু সাধারণ জনগণের যে বক্তব্য তাদের চাওয়া পাওয়া এটা কখনোই সেভাবে উঠে আসেনি। আমি দৌলতপুরের মেয়ে, আমি চাই আমার দৌলতপুরের সকল মানুষের কণ্ঠ হয়ে উঠতে এবং তাদের বক্তব্য যেন আমার মাধ্যমে আমি দেশের সকল জায়গায় পৌঁছাইতে পারি, এটাই আমরা চাচ্ছি। আমরা 15.5 বছরে বিগত আওয়ামী লীগ দ্বারা বাংলাদেশের জনগণ যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত হওয়ার ফলে বাংলাদেশে ছাত্র সমাজ বারবার রক্ত দিচ্ছে। 47 সালে রক্ত দিয়েছে, 52 সালে রক্ত দিয়েছে, 71 সালে রক্ত দিয়েছে, 90 সালে রক্ত দিয়েছে, 24 সালে এসে রক্ত দিয়েছে, আর কত রক্ত দিবে। তাই বাংলার ছাত্ররা এই যে আন্দোলন করে রক্ত দেয়, তার ফলশ্রুতিতে একটা পক্ষ একটা দল ক্ষমতায় যায়। তারা দল ক্ষমতায় আসার পরে কি করে? সব কিছু ভুলে যায়, চাঁদাবাজি শুরু করে। আজকে 15.5 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 15.5 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে এবং 17 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। তাহলে কত হলো? প্রায় 32 লক্ষ কোটি টাকা। এইটা যেন আর না হয়, এই জন্যই ছাত্ররা আমরা যারা আছি, আমরা যারা 24 জুলাই আহত হয়েছি এবং নিহত পরিবার সবাই মিলে এবং আপামর সাধারণ বাংলার জনগণকে নিয়ে আমরা এইগুলো যেন আর না হয়, তার ফলস্রোতে আমরা নতুন করে এই এনসিপি দল গঠন করেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই দৌলতপুরের মাটিতে উঠান বৈঠক করলাম এবং এই উঠান বৈঠকটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনায় অনেক দিন চলবে। আর আমরা জনগণকে শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা ফ্যাসিস্ট যারা আসবে, যারা গেছে, এরম যেন আর না আসে। আপনারা আপনার ভোটটা চিন্তা ভাবনা করে দেবেন, যারা এই দেশের উন্নয়নের কথা বলবে এবং উন্নয়নের কথা করবে না, যারা রক্ত দিয়েছে বারবার, তাদেরকেই আপনারা এই ভোটটা দয়া করে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আপনারা যে 53 বছরের ট্রেডিশনাল রাজনীতি দেখছেন, সেখানে মানুষকে কিছু অর্থ দিয়ে দেখাচ্ছে 1000 টাকা 500 টাকা এই ধরনের টাকা অর্থ দিয়ে মানুষকে একটা বড় সমাগম করে তাদের অস্তিত্ব জানান দেওয়া হয়। আসলে এই মানুষগুলোকে 500 টাকা দিয়ে আমরা ওই ধরনের রাজনীতি ক্রিয়েট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে রাজনীতি আসলে মানুষের একটা মৌলিক অধিকার। বাংলাদেশের রাজনীতি এমন একটা বিষয়, মানুষের জীবন মানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জিনিস রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ রাজনীতি জানাটা আপনি ম্যান্ডেটরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষ রাজনীতি না করলেও রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। সেজন্য আমরা একদম রুট লেভেলে চলে যাচ্ছি, প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছি যে আপনারা এই যে রাজনৈতিক ব্যবস্থায় বিমুখ থাকায় আপনারা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ বাংলাদেশের সকল কিছু ট্যাক্স, কর বলেন, যাই বলেন, সেটা সমস্ত কিছু আমাদের জনগণ বহন করে। অথচ এই অর্থগুলো যারা স্বার্থলোভী রাজনীতি পলিটিশিয়ানরা কি করে, এই টাকাগুলো তাদের নিজেদের একটা দুর্নীতি, একটা খারাপ ব্যবস্থার মাধ্যমে এগুলো কালেক্ট করে তারা বিদেশে চলে যায়। এই দেশেও থাকে না, এই অর্থগুলো বিদেশে পাচার করে তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো, আমাদের মানুষের ব্যয় করতো মানুষের মধ্যে, তাহলে আমাদের এই মানুষগুলো এত দরিদ্র থাকতো না। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু বুঝি, আমাদের এই মানুষগুলোর একটা মানুষের যদি আপনি দেখেন, একটা মানুষ মিনিমাম 20-30 লক্ষ টাকার ট্যাক্সও বহন করে তার জীবনে, তারও বেশি। যারা আরও বেশি ট্যাক্স বহন করে তারা তো আরও বেশি করে। তাহলে আমাদের এই মানুষগুলো কেন রাজনৈতিকভাবে সচেতন হবে না? এই রাজনীতিবিদরা তাদের অপশক্তি ব্যবহার করে আমাদের এই মানুষগুলোকে কিভাবে ডমিনেট করছে, এইটাই আমরা জনগণকে মেসেজ দিতে আসছি যে আপনারা রাজনৈতিকভাবে সচেতন হন। না হলে আমরা যুগের পর যুগ যেভাবে আছি, যে অবস্থানে আছি, সেটাতেই থাকবো। কিন্তু আমরা এখন সচেতন হলে এই ব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো।